একটা চুম্বকীয় বঙ্গানুবাদ, অর্থাৎ এমন একটা বঙ্গানুবাদ করব যা চুম্বকের মতন স্যারকে আকর্ষণ করবে। তো আক্ষেপ যেটা চলছে এখন, তার উপর আমরা ব্যাক টু ব্যাক ক্লাস করছি, প্রেসি, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং। নাও যেটা আমাদের একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস নিচ্ছে। তো ইউ জাস্ট কিপ প্র্যাকটিসিং, ওকে? কন্টিনিউয়াস লিখে যেতে থাকো সবকিছু, আমরা তোমাদের সাথে আছি। কিন্তু সুখের খবর এই, খুশির খবর এই যে WBCS আবার ডিক্লেয়ার হয়ে গেছে, বা বলা যায় নোটিফিকেশন এসে গেছে। সব ফর্ম ফিল আপ করতে হবে। এবং এগেন WBCS এর উপর তো প্রচুর ক্লাস করব, প্রচুর ক্লাস আছে। একটাই কথা এই ক্লাসটা শুরুতে বলে দিচ্ছে, মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ বা WBCS এইরকম জিনিস, অর্থাৎ ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, প্রেসি সব পরীক্ষায় আছে। তো আমি তাই আর মেন্স দিয়ে দিলাম, যে কোনো পরীক্ষার জন্য তোমার এটা কাজে লাগবে। প্রিপারেশন তোমার আলাদা করে কিছু হয় না, একটাই ভালো প্রিপারেশন হয়। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট WBCS এর প্রিপারেশন যে যত তাড়াতাড়ি স্টার্ট করবে, আই রিপিট, যে যত তাড়াতাড়ি স্টার্ট করবে ওই প্রশ্নটাকে নিয়ে যে কেন 10 লক্ষর মধ্যে আমাকে সিলেক্ট করা হবে, সে তত তাড়াতাড়ি সাফল্য পাবে। ওকে, আমরা WBCS এর প্রথমে যে ক্লাসগুলো নিয়ে আসতে চলেছি, তার মধ্যে একটা যে কি করে আমরা এটাকে ক্র্যাক করব, কি আমাদের স্টাইল বা কি আমাদের টেকনিক থাকবে, কি আমাদের আলাদা আলাদা করে কি বলা যায় বিশেষ পন্থা থাকবে, সেগুলোর উপর। তারপর এছাড়া টেক্সট আমরা তো বিভিন্ন সাবজেক্টের উপর পড়াবোই। আজকে আমরা ট্রান্সলেশন করব, একটা চুম্বকীয় অনুবাদ বা বঙ্গানুবাদ, পিএসসি মেন্স। কি করব? বঙ্গানুবাদ করব। বঙ্গানুবাদ করতে করতে কি কি খেয়াল রাখবো? ভ্যালু চেক, এই বিষয়গুলোকে আমরা চেক করতে থাকবো। কি লিখবো, কি ভাব দেবো, অর্থাৎ যেটা বলছে সেটা আমরা তো হুবহু অনুবাদ করব না, ভাবানুবাদ, মর্মানুবাদ তার সাথে মিশে থাকবে। ওকে, সো প্রত্যেকটার কি আমরা অনুবাদের সময় ইংরেজিটাকে বাংলা করবো নাকি কিছু বাদ দেবো, চেক করবো আমরা এটা। ওকে, সেকেন্ড কি, কোথায় সৌন্দর্যায়ন করা যায়, যে লেখাটা, যে বাক্যটা তৈরি করলাম। এগেন, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে নীরস তরুবর পুরত ভাগে। কোন জায়গাটায় আমার শুনতে ভালো লাগলো, কোন জায়গাটা আমি বিউটিফাই করব, আমাকে চেক করতে হবে লেখার মধ্যে। আমি করছি বঙ্গানুবাদ, আমার সামনে 10,000 ছেলে মেয়ে স্টুডেন্টস করছে, অ্যাসপিরেন্টস করছে বঙ্গানুবাদ, কেন আমি, আমার বঙ্গানুবাদটা কেন সেরা হবে যাতে আমি চান্স পাবো? তোমার মনে হবে না এই প্রশ্নটা? একটা পরীক্ষা 10 লক্ষ দিচ্ছে, 400 জন চান্স পাবে, কেন? কিভাবে স্ক্রিনিং হবে যাতে আমি সিলেক্টেড হবো আর ও সিলেক্টেড হবে না? 3 নাম্বার, কোথায় জুড়বো, কোথায় ছাড়বো। এগেন, অনেক সময় আমরা যখন ট্রান্সলেশন করি বা বঙ্গানুবাদ করি, এরকম হয় যে একটা গোটা বড় বাক্য থাকে, সেই বাক্যটা আমরা যখন বঙ্গানুবাদ করবো বা অনুবাদ করবো, সোজা কথায় যে কোনো ভাষাতেই, সেটাকে কন্টিনিউয়াস করে যাবো নাকি সেটা আমার বুঝবো প্রয়োজন অনুযায়ী এটাকে আমি ব্রেক করতে পারি, এটাকে ভেঙে আমি দুটো আলাদা বাক্য লিখলাম, বা কোথাও দুটো আলাদা বাক্য আছে সেটাকে আমি একটা জায়গায় একটা ফ্রেজ দিয়ে বা একটা ইডিয়মস দিয়ে জুড়ে দিতে পারি। সেটা আমাকে জানতে হবে, শিখতে হবে, ভ্যালু চেক করতে হবে, কোথায় জুড়বো কোথায় ছাড়বো। নেক্সট কি, কোনটা আগে শুরু করব কোনটা পরে। এগেন, বাংলা এবং ইংরেজি ট্রান্সলেশন এবং বঙ্গানুবাদের ক্ষেত্রে বাক্যের সাবজেক্ট, ভার্ব, প্রেডিকেট যেরকম থাকে বাংলাতে এবং ইংরেজিতে চেঞ্জ হয়ে যায়, সেটা আমাকে বুঝতে হবে কোনটা কোন জায়গাটায় আমি সেট করব, এবং কোন শব্দ ব্যবহার করব, কোনটা প্রতিশব্দ ব্যবহার করব। অলওয়েজ ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি কি স্পেসিফিক একটা শব্দ আনবো যা 10 জন লোক সাধারণভাবে লিখছে, আমি বিশেষভাবে লিখছে। ওকে, বয় গার্ল লিখলো, ল্যাড ল্যাস লিখলো, অবভিয়াসলি যে ল্যাড ল্যাস লিখছে সে বেশি গুরুত্ব পাবে, বেশি মার্কস পাবে। চলো আমি বঙ্গানুবাদটা করবার আগে তোমাদের সামনে ওটা পড়ে দিই, তোমাদের বোর্ডেও থাকবে বা স্ক্রিনে থাকবে, ওটা তোমরাও একবার পড়ে নাও, তারপরে আমরা বাংলার দিকে বা ওটা কিভাবে অনুবাদ করবো তার দিকে এগোবো। ওকে, স্টার্ট। আমি প্যাসেজটা পড়ি, প্যাসেজটা একটু বড় বাট এটা কন্টিনিউয়াস গুড প্যাসেজ, খুব সুন্দর, খুব কঠিন না, বড় কোনো বিরাট কোনো শব্দ, কঠিন ব্যবহার নেই, কিন্তু এর উত্তরটা বাংলা যখন করব তখন দেখবো যে কি করে এটাকে আমি আলাদা করি বাকিদের তুলনায়। মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস ক্যানট write out their examination papers fairly, as they cannot understand the questions properly.
They often beat about the bush and cram their answers with irrelevant and unnecessary details. Sometimes they also fail to arrange their answer neatly, cleanly, and systematically. Although the teacher suggests that their answer should be brief and precise, they often lengthen them unnecessarily. Where size does not matter at all, they have a silly notion that the more they write, the more marks they will get. The reality is just the opposite. Their long answers generally become disgusting and unsavory. Such answers always earn unsatisfactory marks. In order to get expected marks, all of you are to understand the questions well and answer them just to the point. Okay? চলো এটা আমাদের ইংরেজি প্যাসেজ। আমরা এবারে এটার বাংলা আমরা বাংলা বা বঙ্গানুবাদ স্টার্ট করি। কি রয়েছে তাতে? মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস, ফার্স্ট লাইন পড়ছি আমি লাইন বাই লাইন বাংলা করব। ক্লিয়ার? মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস ক্যান নট রাইট আউট দেয়ার এক্সামিনেশন পেপারস ফেয়ারলি। অনেক রকম ভাবে এটার বাংলা করা যেতে পারতো, আই সোয়ার, অনেক রকম ভাবে। আমি যেটা করছি সেটাই যে সবচেয়ে ভালো এরকমও না, বাট তুমি একজন, আমি বারবার বলবো যে একজন পরীক্ষার্থী হিসেবে তোমার রেজাল্টটাকে কতটা প্রেজেন্টেবল করতে পারছো, কতটা দর্শনীয় করতে পারছো, নান্দনিক ভাব তাতে থাকছে ইম্পর্টেন্ট। অধিকাংশ ছাত্রছাত্রী তাদের পরীক্ষার খাতার উত্তর নিরপেক্ষভাবে উপস্থাপন করতে পারে না বললেও হতো, অসুবিধা কিচ্ছু নেই। বাট এই যে দুটো শব্দ আমি এটা দিয়েছি, নিরপেক্ষভাবে এবং উপস্থাপন করা, এই দুটো শব্দ ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বাকি অন্য কারোর যা, তোমারও তাই। চলো নেক্সট সেন্টেন্স। As they cannot understand the questions properly, they often beat about the bush and cram their answers with irrelevant and unnecessary detail. এর মধ্যে ছোট্ট একটু টুইস্ট আছে। আমরা সেই ভ্যালু চেক করেছিলাম, মনে আছে? ভ্যালু চেক করার মাধ্যমে উত্তর করবো বলেছিলাম। দেখো সেকেন্ড লাইন হচ্ছে প্রশ্ন সম্যকভাবে অনুধাবন করতে না পারার কারণে ঘুরিয়ে পেঁচিয়ে তারা প্রায় অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয়, দুটোকে আমি ছোট করে লিখেছি, এবং অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় তথ্যের দ্বারা উত্তরকে ভারাক্রান্ত করে দেন। দেখো এখানটায় তোমরা এই তাদেরটা তাদের, তারাটা তারা করতে পারো, সম্মানার্থে ব্যবহৃত হতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, সেটা খারাপ হবে না। এখন ব্যাপারটা হচ্ছে দেখো এর মধ্যে যা ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে যে ইংরেজিতে যেটা রয়েছে অ্যাজ দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমরা এটাকে যদি সোজা বাংলায়, সরল বাংলায়, সাধারণ বাংলায় করতাম, আমি কিন্তু ভুল বাংলা বলছি না, আই রিপিট, ভুল বাংলা বলছি না, সাধারণ বাংলা করতাম, আমরা কিভাবে লিখতে পারতাম যে যেহেতু তারা এইটা করতে পারে না, প্রশ্ন সম্যকভাবে অনুধাবন করতে পারে না, আমি এই অ্যাজটাকে, এই যেহেতু তারাটাকে কারণ হিসেবে বাংলায় লিখলাম। প্রশ্ন সম্যকভাবে অনুধাবন করতে না পারার কারণে বেসিক্যালি অ্যাজ এর অনুবাদটা এইটা হলো। ঠিক আছে, যেহেতু আমি বাক্যটা ওইভাবে লিখলাম না যে যেহেতু তারা প্রশ্ন সম্যকভাবে উত্তর করতে পারে না, এবং অবভিয়াসলি এই সম্যকভাবে অনুধাবন, ওকে, এইটা ব্যবহার এখানটা এটাকে বিউটিফাই করেছে বাক্যটাকে। নেক্সট, বাক্যটার মধ্যে কি আছে বৈশিষ্ট্য? এই বাক্যটার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে, দেখো, বিট অ্যাবাউট দ্য বুশ। কথা বা প্রশ্নের উত্তর সরাসরি না জানা থাকলে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে অপ্রাসঙ্গিক অবান্তর কথা বলে, ঠিক আছে, কিছু একটা করার চেষ্টা, দিস ইজ অ্যান ইডিওমেটিক এক্সপ্রেশন। সেটাকে আমি কিভাবে লিখেছি? ঘুরিয়ে পেঁচিয়ে। ওকে, এবং ক্র্যাম, ক্র্যাম শব্দটার মানে কি? ক্র্যাম শব্দটার মানে হচ্ছে পরীক্ষায় উত্তর লেখার ক্ষেত্রে বা পড়াশোনার পরিপ্রেক্ষিতে ক্র্যাম শব্দের মানে হচ্ছে যে খুব অল্প সময়ে অনেকটা মুখস্থ করা, অনেকটা পড়া, অনেকটা ঢোকানো, ছোট জায়গায় প্রচুর জিনিস ঢুকিয়ে দেয়া, লিখে দেয়া, দিস ইজ ক্র্যাম। ওকে,
তো তাহলে এই পুরো জিনিসটার একটা ইডিওমেটিক এক্সপ্রেশনটাকে আমি যেখানটায় ঘুরিয়ে পেঁচিয়ে, এখানে যেটা হচ্ছে বুশ বিট অ্যাবাউট দ্য বুশ, ঘুরিয়ে পেঁচিয়ে এবং ক্র্যাম, তথ্যের দ্বারা উত্তরকে ভারাক্রান্ত করে দেয়া। ওকে, ক্র্যাম দেয়ার অ্যান্সার উইথ ইররিলেভেন্ট অ্যান্ড আননেসেসারি ডিটেল, অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় তথ্যের দ্বারা। বাক্য ক্লিয়ার? তাহলে আমি দুটো বাক্য এখন অব্দি লিখেছি এইরকম: অধিকাংশ ছাত্রছাত্রী তাদের পরীক্ষার খাতার উত্তর নিরপেক্ষভাবে উপস্থাপন করতে অক্ষম, প্রশ্ন সম্যকভাবে অনুধাবন করতে না পারার কারণে ঘুরিয়ে পেঁচিয়ে তারা প্রায় অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় তথ্যের দ্বারা উত্তরকে ভারাক্রান্ত করে দেন। ক্লিয়ার? সুন্দর বাক্য নামছে। 3 নম্বর সেন্টেন্স কি? Sometimes they also fail to arrange their answers neatly, cleanly and systematically. ওকে, আমাদের এগুলো সুন্দর করে এগোতে হবে। পরিচ্ছন্ন, গোছালো ও যথোপযুক্ত উত্তর লিখতে তারা ব্যর্থ হন বা প্রায়শই ব্যর্থ হন বা অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হন, লিখতে পারো। এক্স্যাক্টলি দেখো এখানটায় নিটলি, ক্লিনলি আর সিস্টেমেটিক্যালি বাক্যের শেষে রয়েছে, আমি সেটা বাক্য শুরুতে করলাম, পরিচ্ছন্ন, গোছালো ও যথোপযুক্ত উত্তর লিখতে তারা ব্যর্থ হন। অর্থাৎ ইংরেজি বাক্যে যেটা শেষে রয়েছে বাংলা বাক্যে আমি তো শুরু। এরকম ভাবেই বঙ্গানুবাদ বা বাংলা ইংরেজির ট্রান্সফরমেশনটা এরকম ফর্মই নেয়। এবং সিস্টেমেটিক্যালি এই বিষয়টা বা এই শব্দটাকে আমি যথোপযুক্ত ভাবে বাংলা করলাম। সিস্টেমেটিক্যালি মানে প্রণালী দ্বারা, উপযুক্ত পদ্ধতি অনুযায়ী। ওকে, এইরকম ভাবে মানে সিস্টেমেটিক এই জিনিসটার বাংলাটা ওরকম অনুবাদ হবে না, ইন টোটো হবে না। তেমন একটা শব্দ বা প্রতিশব্দ আমাকে ব্যবহার করতে হবে যা পরীক্ষার উত্তরের জন্য প্রাসঙ্গিক এবং প্রযুক্ত। ওকে, তো পরিচ্ছন্ন, গোছালো, যথোপযুক্ত, সিস্টেমেটিক্যালি উত্তর লিখতে তারা প্রায়শই ব্যর্থ হন। আমি প্রায়শই দিইনি, সিস্টেমেটিক্যালিটা অন্যভাবে বাংলা লিখেছি। ক্লিয়ার? নেক্সট, although the teacher suggests that their answers should be brief and precise, they often lengthen them unnecessarily. কি লিখছি আমি এগেন অলদোটাকে যদিও দিয়ে বাক্য শুরু করতে পারতাম, যদিও শিক্ষকরা ইত্যাদি ইত্যাদি, বাট আমি করলাম না, কেননা সেটাকে সেই ইংরেজি থেকে পুরো বাংলা বোঝা যাচ্ছে। বাট তোমার বাংলা যেন অনেক সুললিত হয়, অনেক সুচিন্তিত হয়, নির্বাচিত হয়। ক্লিয়ার? সেজন্য আমি যদিও ব্যবহার না করে আমি কিভাবে ব্যবহার করলাম, শিক্ষকগণ স্পষ্ট সংক্ষিপ্ত উত্তরের উপর গুরুত্ব আরোপ করলেও, যদিও ব্যবহার করছি আমি এই জায়গাটায়, অনেক শিক্ষার্থী অযথা অতিরিক্ত প্রসারিত অবান্তর ভাষা সংযুক্ত করেন। বেসিক্যালি দেখো এই অবান্তর ভাষা, এটার কোনো ইংরাজি কিন্তু এখানটায় নেই। তোমার প্যাসেজে অবান্তর ভাষা বাক্যটা কি রয়েছে? বাক্যটা রয়েছে যে teacher suggests that their answer should be brief and precise. They often lengthen them unnecessarily. আননেসেসারিলিটাকে আমি অযথা অতিরিক্ত প্রসারিত লিখছি, এক্সপ্যান্ড করছে। বাট অবান্তর ভাষা সংযুক্ত করা, এটা আমি নিজস্ব ঢোকালাম, এটা আমি করতে পারি। একটা বাক্যের সৌন্দর্য, একটা হোলসামনেস তৈরি করার জন্যে একটা সেন্টেন্সকে, একটা সেন্সকে আমি একটা দুটো শব্দ এদিক ওদিক ব্যবহার করতে পারি বা অনুবাদ করার সময় কাটতে পারি। ইট মেক সেন্স। ওকে, ইট মেক্স সেন্স, এটা হয়। নেক্সট, where size does not matter at all, they have a silly notion that the more they write, the more marks they will get. উত্তরের আকারই যে নাম্বার নির্ধারক বা নম্বর নির্ধারক, এ ভ্রান্ত ধারণা তাদের মধ্যে বদ্ধমূল। দেখো বাক্যটাকে পুরো অন্যরকম এবং সংক্ষিপ্ত করে দিলাম, যে যত বেশি লিখবে সে তত বেশি নাম্বার পাবে। এই বড় বিষয়টাকে বা এই পুরো ক্লজটাকে আমি কি করলাম, সংক্ষিপ্ত কি করলাম, উত্তরের আকারই যে নম্বর নির্ধারক, যত বেশি লিখবে তত বেশি নাম্বার পাবে, এইটাকে আমি না বলে আমি এটাকে ঘুরিয়ে একটু অন্য আকার দিলাম, অন্য রূপ দিলাম, যে আকারই উত্তরপত্রের আকার, সাইজ। ওকে, আকারই যে নম্বর নির্ধারক,
এ ভ্রান্ত ধারণা তাদের মধ্যে বদ্ধমূল। ওকে, সো যে সিলি নোশন, দেখো বদ্ধমূল ডিপ রুটেড এই ওয়ার্ডটা কিন্তু এখানটায় ওয়ার্ড ইংরেজির মধ্যে প্যাসেজের মধ্যে ব্যবহৃত হয়নি। ওকে, বাট দে হ্যাভ এ সিলি নোশন, এই যে এই হ্যাভটাকেই আমি করে দিলাম যে ভ্রান্ত ধারণা তাদের মধ্যে বদ্ধমূল। কেননা ভ্রান্ত ধারণার সাথে বদ্ধমূল এই শব্দটা যায়, এটা একটা শব্দ বন্ধ যেটা পরস্পর সুন্দরভাবে ব্যবহৃত হয়। তো যখনই আমি সিলি নোশনের জায়গায় ভ্রান্ত ধারণা করলাম বাংলায়, তখনই ভ্রান্ত ধারণার সাথে সাথে বদ্ধমূল শব্দটা চলে এলো। বদ্ধমূলটা যদিও ইংরেজি প্যাসেজে নেই। দিস ইজ দ্য ভ্যালু চেক, বিউটি চেক। ক্লিয়ার? নেক্সট, দ্য রিয়েলিটি ইজ জাস্ট দ্য অপোজিট, কিন্তু বাস্তবিক অর্থে এটা একদম উল্টো। এটা এই উল্টো শব্দটার বদলে তুমি বিপরীত শব্দ লিখতে পারো, বা বাস্তবত এটা একেবারে উল্টো বা বিপরীত এটাও লিখতে পারো। বাস্তবিক অর্থের বদলে বাস্তবত দিয়েও লিখতে পারো। ইট ডাজন্ট ভ্যারি, একই একই মানে দেবে। ক্লিয়ার? নেক্সট, কি সেন্টেন্স রয়েছে? দ্য লং অ্যান্সার, বাস্তবটা কি? দ্য লং অ্যান্সার্স জেনারেলি বিকাম ডিসগাস্টিং অ্যান্ড আনস্যাভারি। আনস্যাভারি মানে বিস্বাদ, অরুচিকর। ঠিক আছে, আনস্যাভারি। সাচ অ্যান্সার্স অলওয়েজ আর্ন আনস্যাটিসফ্যাক্টরি মার্কস। বৃহৎ ও অসংলগ্ন উত্তর। এখন দেখ, লং অ্যান্সারটা আমি বৃহৎ বাংলা দিচ্ছি, লং, বাট অসংলগ্নটাও কিন্তু আমার অ্যাড করা। আমি এটা নাও দিতে পারি, তুমিও এটা নাও দিতে পারো, কিন্তু বাক্যটা একটু কেমন হয়ে যাবে। সুন্দর বাক্যের জন্য বৃহৎ অসংলগ্ন আমি লাগালাম। বৃহৎ অসংলগ্ন উত্তর বিরক্তি ও ক্লান্তিকর হয়ে দাঁড়ায়। এখানটা একটু ক্যাচ আছে। এখানটা দেখো, ডিসগাস্টিং অ্যান্ড আনস্যাভারি। তো তুমি বিরক্তি ও বিস্বাদ, একটা উত্তর দেখার ব্যাপারে একটা মাস্টারের কাছে বিস্বাদ ভালো ব্যবহার হয় না। পরপর দুটো একই টাইপের ইংরেজি শব্দ যার বাংলা অলমোস্ট সেম, তখন তুমি কি করবে? তখন তোমার প্রতিশব্দ ব্যবহার করতে হবে। আমি বিরক্তি, ডিসগাস্টিংটা তো বিরক্তিটা ডিসগাস্টিং এর বাংলা করলাম, বাট আনস্যাভারিটাকে আমি ক্লান্তিকর করে দিলাম। খাতা দেখতে স্যার টায়ার্ড লাগছে, বিরক্ত লাগছে, ঠিক আছে, লম্বা খিঁচছে ছেলেটা। ক্লিয়ার? সাচ অ্যান্সার্স অলওয়েজ আর্ন আনস্যাটিসফ্যাক্টরি মার্কস হয়ে দাঁড়ায়। ফলত কখনো, এটা কখনো একটু ওপরে লেখা, কখনোই সন্তোষজনক নাম্বার তাতে অর্জিত হয় না, বা কোনো ছাত্রছাত্রী সন্তোষজনক নাম্বার পায় না। এখন ছাত্রছাত্রী তো আর আলাদা করে স্টুডেন্টস নেই, সেই জন্য এটাকে এই অংশটা ভাব পাচ্ছে করার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা রয়েছে। In order to get expected marks, all of you are to understand the questions well and answer them just to the point. Okay? In order to, এটা হতে, এটা পেতে, প্রত্যাশিত নাম্বার পাওয়ার পূর্ব শর্ত হলো, in order to get expected marks এর বাংলা, নির্ভুলভাবে প্রশ্ন অনুধাবন করা এবং যথাযথ সংক্ষিপ্ত উত্তর প্রদান করা। ক্লিয়ার? আমি যদি এই কাটাছাড়াগুলো বাদ দিয়ে বাংলাটা একবার পড়ি, বাংলাটা তোমাদের যদি দেখতে বুঝতে অসুবিধা হয়, আমার হাতের লেখাও ডাউন হয়ে গেছে, তাহলে এটা শুনতে এরকম লাগে। অধিকাংশ ছাত্রছাত্রী তাদের পরীক্ষার খাতার উত্তর নিরপেক্ষভাবে উপস্থাপন করতে অক্ষম। প্রশ্ন সম্যকভাবে অনুধাবন করতে না পারার কারণে ঘুরিয়ে পেঁচিয়ে তারা প্রায় অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় তথ্যের দ্বারা উত্তরকে ভারাক্রান্ত করে দেন। পরিচ্ছন্ন, গোছালো ও যথোপযুক্ত উত্তর লিখতে তারা ব্যর্থ হন। শিক্ষকগণ স্পষ্ট ও সংক্ষিপ্ত উত্তরের উপর গুরুত্ব আরোপ করলেও অনেক শিক্ষার্থী অযথা অতিরিক্ত প্রসারিত অবান্তর ভাষা সংযুক্ত করেন। উত্তরের আকারই যে নম্বর নির্ধারক, এ ভ্রান্ত ধারণা তাদের মধ্যে বদ্ধমূল। ওকে, কিন্তু বাস্তবিক অর্থে এটা একদম উল্টো। বৃহৎ ও অসংলগ্ন উত্তর বিরক্তি ও ক্লান্তিকর হয়ে দাঁড়ায়। ফলত কখনোই সন্তোষজনক নাম্বার তাতে অর্জিত হয় না। প্রত্যাশিত নাম্বার পাবার পূর্ব শর্ত হলো নির্ভুলভাবে প্রশ্ন অনুধাবন করা এবং যথাযথ সংক্ষিপ্ত উত্তর প্রদান করা। ক্লিয়ার? দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। আমি বলবো তোমরা অ্যাজ ফার অ্যাজ মাচ অ্যাজ পসিবল লেখা প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো। কেননা মেন্স আনসার রাইটিং এর সবটাই বা
এরকম পরীক্ষার সিলেকশনটা যেখানটায় সাবজেক্টিভ পরীক্ষার উপর দাঁড়িয়ে আছে, সেখানে অ্যান্সার রাইটিং এবং সময় ধরে ধরে মডিউল টেস্ট প্রিপারেশন করার বাইরে কোনো কি নেই, কোনো রাস্তা নেই। সিভিল সার্ভিস পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে গেছে, ডব্লিউবিসিএস ফিল আপ করো, প্রত্যেকে পড়াশোনা করো সিএসডিজির সাথে, এবং তাদেরকে সিএসডিজি বার্তা পৌঁছে দাও যারা খুব চ্যালেঞ্জের মধ্যে আছে, টাকা পয়সার জন্য, দূরত্বের জন্য বড় ভালো ইনস্টিটিউশনে পড়তে পারে না, বাট স্টিল একটা ড্রিম রয়েছে, একটা প্রতিজ্ঞা রয়েছে, একটা জেদ রয়েছে সিভিল সার্ভেন্ট ওরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিয়ে উচ্চপদস্থ চাকরি করার, দেশের কন্ট্রোল করার জন্য যে যে পদগুলো রয়েছে সেইগুলোতে অধিষ্ঠিত হওয়ার। ওকে, বেস্ট অফ লাক।